কেউই কিন্তু ভালো নির্বাচন দেয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, এখানে যদি সন্ত্রাসীরাও যোগ দেয় পরিবেশের কারণে সে ভালো হয়ে যায়। বাংলাদেশ অতীতে যারা শাসন করেছে তাদের টার্গেট কি ছিল, তাদের লক্ষ্য কি ছিল? লুটপাট করে সম্পদ বানানো, ঠিক না? তাদের মূল টার্গেট হলো কিভাবে লুটপাট করে সম্পদ বানানো যায়। এবং তারা শুধু সম্পদ বানিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম সম্পদ সঞ্চয় করে নাই, বরং দেশের বাইরেও তারা পাচার করে। এরা দেশদ্রোহী, দেশের শত্রু। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মধ্যে, ইসলামী বাংলাদেশের মধ্যে কি কোনো দখলবাজ আছে, কোনো চাঁদাবাজ আছে, কোনো সন্ত্রাসী আছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, এখানে যদি সন্ত্রাসীরাও যোগ দেয় পরিবেশের কারণে সে ভালো হয়ে যায়। আর অন্যান্য রাজনৈতিক দলে একজন ভালো মানুষ গেলে পরিবেশের কারণে সেখানে চাঁদাবাজ হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, লুটেরা হয়ে যায়। এই জন্য আজকে আলহামদুলিল্লাহ মানুষ দেরিতে হলেও বুঝতে পারছে যে যারা বিগত দিনে দেশ শাসন করেছে এরা যদি আবার ঘুরে ফিরে শাসন ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষ শান্তি পাবে। বিকল্প শক্তি, আর বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি। আমরা আমাদের নেতা পীর সাহেব চরমরাই গতকালকেও ঢাকায় বলেছেন, আমরা সকল ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। কারণ মানুষের চাহিদা এটা, জনগণের আকাঙ্ক্ষা এটা, যে সবাই যাতে আমরা ঐক্যবদ্ধ হই। সবাই ঐক্যবদ্ধ হলে জনগণ ইসলামী শক্তিকে ক্ষমতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে আমরা মানুষের মধ্যে আদর্শের মধ্য দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে চাই, মানুষের খেদমত করতে চাই। আমরা লুটতরাজ করবো না, লুটপাট করবো না, চাঁদাবাজি করবো না, দেশের সম্পদ লুটপাট করবো না। আজকে যে পরিবর্তন হয়েছে, 53 বছর পর একটি সুযোগ তৈরি হয়েছে দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার। অতীতে যারাই ক্ষমতায় ছিল কেউই কিন্তু ভালো নির্বাচন দেয় নাই। কোন সরকার কি ভালো নির্বাচন দিয়েছে? দেয় নাই। হ্যাঁ, যতদিন পর্যন্ত কেয়ারটেকার সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিছুটা হলেও ভালো নির্বাচন হয়েছে। বিগত 15 বছর 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আমরা আশা করতে পারি আগামী নির্বাচনে মানুষ তাদের ভোটটা দিতে পারবে।